হ্যালো এভরিওয়ান, 100 ডেজ মিনি ব্লগের আজ হচ্ছে 70তম দিন। দেখতে দেখতে আমি 70টা ব্লগ আপলোড করে ফেলেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তবে আমি অনেকটা ইরেগুলার হয়ে গেছি। আমার মনে হয় না আমি 100 ডেজ এই ব্লগটা কমপ্লিট করতেও পারবো। আচ্ছা তোমরা বলো তো এই ফুলটার নাম কি? যে এই ফুলটার নাম বলতে পারবে তার নাম কিন্তু আমি এর পরের ভিডিওতে নেব। আমার আগের দিনের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমি এখন আমার মায়ের বাড়িতে এসেছি। আর আজকে সকালে উঠেই আমি ঘুম থেকে আমার ছোট্ট বাগানটাকে পরিদর্শন করে ফেলেছি। আর সকালবেলায় আমার ছোট বাগানটাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর মায়ের শরীরটা এখনো ওই রকমই আছে। মায়ের শরীর খারাপ থাকলে মা কিন্তু আমার ভিডিওতে আসতে চায় না, তাই চুপ করে আমি একটুখানি ভিডিও করেছি। আর সকালবেলায় আজকে ডাল, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁকরোল আর আলু ভাজা করে মাকে খাইয়ে দিয়েছিলাম। তারপর তোমাদের দাদা এসেছিল মায়ের কয়েকটা রিপোর্ট করাতে হবে বলে মাকে নিয়ে হসপিটালে বেরিয়ে পড়েছে। তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি বাকি রান্নাগুলো সেরে ফেলছি। মা পুঁই শাকের চচ্চড়ি খেতে চাইছিল বলে আজকে সেটাই বানিয়েছি। আমি তো শ্রাবণ মাসে সোমবারগুলো করি, তাই একটা ভাই আমার ভিডিও দেখে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে শ্রাবণ মাসের সোমবারে আমি কি কি খাই। তো চলো তোমাদেরকে বলি। আমি বিয়ের আগে থেকে শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করতাম, মানে শ্রাবণের প্রতি সোমবারগুলো আমি ফল, জল, সাবু এগুলোই খেয়ে থাকতাম। তারপর বিয়ের পরও আমি কিন্তু একবার সেটা করেছি। আর আমার মেয়ে এর আগের শ্রাবণ মাসে হয়েছে, তখন আমি শ্রাবণ মাসগুলো করতে পারিনি। আর এখন যেহেতু মেয়ে ছোট, সেই জন্য আমি পুজো করার পর নিরামিষ ভাত খাই। তবে আমার ইচ্ছে আছে মেয়ে একটু বড় হলে আবার আগের মতো করেই শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করব। এদিকে মেয়ে তো এক রাত বাবাকে ছাড়া থেকেছে, তাতেই এত আদর বাবার প্রতি, বাপরে বাপ। এমনকি বাবাও তার মেয়েকে ছাড়ছে না। আর এদিকে আমরা খাওয়া দাওয়া সেরে দুজন মিলে একটু বসেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু আমার মেয়ে তো ভিডিও কিছুতেই করতে দেবে না। এখনো প্রচন্ড দুষ্টুমি করতে শিখেছে। আর এই যে চাদর তুলে তুলে দেখবে যে কি আছে না আছে। আর এদিকে বিকেল বেলা দেখি কি সুন্দর রামধনু উঠেছে। এবার অনেক দিন পর কিন্তু রামধনুটা দেখতে পেয়েছি, তাই মেয়েকেও একটু দেখাতে বাইরে নিয়ে এসেছি।